সো গাইস তারপর কিন্তু আমরা ফাইনালি হোটেলে চেক ইন করে নিয়েছিলাম। আর এটা কিন্তু ছিল আমাদের রুম। তো তোমাদের সাথে আমি তখন শেয়ার করে দিচ্ছিলাম। তো তারপরে কিন্তু আমরা স্নান টান করে বিশাল জোর খিদা পেয়ে গেছিলো দুপুরবেলা। চলে গেছিলাম একদম সোজা রেস্টুরেন্টে। আর আমাকে দেখলে দেখো তোমরা বুঝতেই পারছো এতটাই জলে ঝাঁপিয়েছি যে একদিনেই আমি কালো হয়ে গেছি। তো এমনিও আমি কালো আরও একটু হয়ে গেছিলাম। তো যাই হোক এখানে দেখো আমরা বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু খাওয়া দাওয়া করে রুমে নিয়ে চলে এসেছিলাম পেয়ারা মাখা আর কদবেল মাখা। তো তারপরে সেটা খেয়ে একদম ঘুম দিয়ে বিকালবেলা উঠে সোজা টোটো ধরে চলে গেছিলাম ওল্ড দীঘা বিচে। কারণ ওখানে যে মার্কেটটা বসে সেখানে ঘুরতে বেশ ভালোই লাগে আর খুব সুন্দর হাওয়াও দেয়। ওখানে বসেও ছিলাম। তো দেখো চলে এসেছি আমরা কিন্তু এই মার্কেটে আর কিছু এখানে টুকটাক কেনাকাটা করে নিচ্ছিলাম। আর তোমাদেরকে ওখানে ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে এতটা পরিমাণে ভিড় এখনই। তো আরও কিছুদিন গেলে কি হবে। তো দীঘার জায়গাটা খুবই বেশ ভালো লাগে, ছোটোখাটোর মধ্যে বেশ ভালোই ঘোরার জায়গা। তো আমার তো ভীষণই প্রিয় দীঘা। তো দেখো ফাইনালি এখানে কিন্তু আমরা চলে এসেছিলাম এই চিকেন রোস্ট, তারপরে হচ্ছে মাছ ভাজা, তারপর রাতেরও যা আমরা ডিনার করব সেই জিনিসগুলো নেওয়ার জন্য। তো দেখো তোমাদেরকে এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে কত রকমের এখানে মাছ, তারপরে হচ্ছে চিকেন কাবাব রোস্ট কত কিছু পাওয়া যায়। তো এখান থেকে দেখো আমরা নিয়ে নিয়েছিলাম কিন্তু এই মাছ ভাজা আর চিকেন কাবাব আর চিকেনের লেগ পিসগুলো, সেগুলো কিন্তু আমরা নিয়েছিলাম। আর নিয়ে নিয়েছিলাম কাবাব। তো এখানে কিন্তু বানাচ্ছিল। তারপর কিন্তু সেটা রুমে নিয়ে এসে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো নেক্সট ভিডিও কিন্তু আবারও আসছে। চলো ততক্ষণ টাটা।